সামনে বিল্ডিং দেখো, ওরে বাবা। এটা দেখেই অবাক ভাই, এইখান থেকে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ। আপনি দেখুন না, তোকে না গাড়িটাই কিনে নিতাম। আস্তে আস্তে খুব সুন্দর যে আমি বলবো যে এটা। यहाँ से आज हम देखेंगे बांग्लादेश की बहुत ही ज़्यादा मॉडर्न प्लेस। लाइक मैंने काफ़ी वीडियोस देखे हैं। अब यहाँ पे एक इंडियन लड़की है जो बांग्लादेश में आई है एंड बांग्लादेश में मॉडर्न बांग्लादेश में घूम रही है। तो मॉडर्न बांग्लादेश कितना वेल डेवलप्ड है एंड सिर्फ एक ही जगह नहीं है बल्कि बांग्लादेश में बहुत सारी ऐसी जगह हैं जो बहुत ज़्यादा वेल डेवलप्ड हैं कि जिनको देख के यार आप लोग हैरान रह जाते हैं कि यार ये बांग्लादेश है। सो बांग्लादेश अभी तक बहुत ज़्यादा डेवलप हो चुका है। अभी आप लोग साथ शेयर करेंगे ये वीडियो इस इंडियन लड़की ने क्या कहा है एंड कितनी एक्साइटेड है यार ये लड़की। अभी आप लोग इसका रिएक्शन चेक करें, देन मैं आप लोग के साथ बताऊंगी आप मुझे बेस्ट प्लेस कौन सी लगी है। तो वीडियो आप लोगों ने आखिर तक देखनी है। वीडियो देखने से पहले चैनल पर न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। সামনে বিল্ডিং দেখো, ওরে বাবা। এটা দেখেই অবাক ভাই, এইখান থেকে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ। আপনি দেখুন না, তোকে না গাড়িটাই কিনে নিতাম। আস্তে আস্তে খুব সুন্দর যে আমি বলবো যে এটা রিকোয়েস্ট যে যারা ঢাকায় ঘুরতে আসবে তারা এই জায়গাটাতে আসবে, মিস করলেই শেষ। গুলশান এই জায়গাটা এতটা বিউটিফুল, একবার আসলে তো বারবারই বলছি আর যেতে ইচ্ছা করবেই না। এটা দেখে বোঝার উপায় নাই যে বাংলাদেশ। আমি নিজেই বলছি আমার কাছে মনে হচ্ছে এটা ইউরোপের কোনো শহর। That's true. সো হোয়াটস আপ গাইস, এন্ড আজকে আমরা আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে আজকে যাব কোথায়? গুলশান। মানে গুলশান বনানী চান্দ্রানী কেনে। এই যে দেখুন ভিউ, জাস্ট বাংলাদেশের ভিউটা দেখুন যে উড়াল সড়কে একদম আধুনিকতার মানে ছবি ভেসে ওঠে কেন, একদম দুবাই শহর মনে হচ্ছে না? এই যে দেখুন বিল্ডিং গুলো। যাক, এখান থেকে এখন আমরা বনানী হয়ে একদম গুলশান, এরপরে পুরো শহরটা দেখাবো ডে এবং নাইট, মানে দিন ও রাতে। মানে আসলে এমন টাইমে আমরা বের হইছি যে দিনের এবং রাতের ভিউটাই একসাথে যেন পাই। গুলশান ও অনেক রিকোয়েস্ট করতে যে গুলশানে যাবে, এই কারণে প্ল্যান করলাম যে গুলশানই যাই। এই যে সামনে দেখুন, এটা কি বনানী তাই না? আর সামনে হচ্ছে বনানী। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আবারও অনেকদিন পরে ঢাকা শহর ঘুরতেছি। যে রাস্তাটা দেখুন শুধু, ভিউ আমাদের ঢাকা শহর। এটা ও বলতেছে গুলশানে সব দামি দামি গাড়ি, মানে আরো কি কি গাড়ি আছে, BMW। এগুলো তো দেখিস নাই এখানে দেখি বাট এখানে চলে ঠিকই। মানে ও সব কিছু খোঁজ খবর নিয়েই আসছে। আর এখন হচ্ছে জ্যামে আছি। সামনে বিল্ডিং দেখো, ওরে বাবা। এটা দেখেই অবাক। ইন্ডিয়াতে নেই আছে নিশ্চয়ই, আমি তো ঘুরিনি, আমি এসছি এখানে। আর এখানে মানে ও কিন্তু বেঙ্গালুরে থাকে, বেঙ্গালুরেও কিন্তু আছে এরকম আইটি সেক্টর অনেক। আমার ছোট ছোট জিনিসে খুশি হতে ভালো লাগে, জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমাদের অনেক মানে পাশাপাশি বিল্ডিং গুলো वेस्ट बंगाल में नहीं है ना, इतनी একটু জ্যামে আছে। মানে গুলশানেও কিন্তু একটু জ্যাম থাকে আর কি। আর বেসিক্যালি গুলশানে কিন্তু কোনো রকমের ট্রাফিক পুলিশ থাকে না, সব রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যালে চলাচল করে। মানে আমাদের ঢাকা শহরের এই অঞ্চলটা আর কি। এইটা দেখ, ও এটাই তো সুন্দর। কই এই দেখটা, আচ্ছা বিল্ডিং দেখার জন্য এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে। আস্তে আস্তে পরে যাসনি, মোবাইল নিয়ে যাবে কিন্তু। কি সুন্দর। হ্যাঁ আমার ভাই কত এক্সাইটেড। জিনিসগুলো তোমাদেরকেও দেখাই। আল্লাহ, তো এই পাশে দেখুন যে এটা আমাদের বাংলাদেশ। দেখে বোঝার উপায় নেই যে এখানে যদি বাংলায় লেখা না থাকতো বা আমাদের গাড়ির নেম প্লেটটা না থাকতো, আমি এটা আমেরিকা বলে চালাই দিতে পারতাম। এটা আমেরিকায় না। এই যে দেখুন সামনের ভিউটা, চিকন সরু একটা রাস্তা, যে সব বিদেশিরা। এই যে বিদেশিরা फॉरेनर्स घूम रहे हैं यार ভাই। এইখান থেকে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ। আপনি দেখুন একদম ওয়্যারলেস এরিয়া, মানে কিছু কিছু তার আছে। যদি সম্পূর্ণ ওয়্যারলেস এরিয়া হইতো তাহলে কত ভালো হইতো। আমার পিছনে এই বিল্ডিংগুলো দেখো, আমি তো মিস করতে চাই না। কি সুন্দর যে এখান থেকে শুধু জাস্ট ভিউটা দেখুন। এটা কি BMW নাকি? इट एक्चुअली लुक्स लाइक यार हम তো আসলে আমি গুলশান ওইভাবে কখনো ঘুরতে পারি নাই, একবার আসছিলাম, যেহেতু ইন্ডিয়ায় থাকি, ওখানেই পড়াশোনা। তো নিজের দেশটাকে এখন ভালোভাবে উপলব্ধি করতেছি যে আসলে নিজের দেশটাও কত সুন্দর। এই যে দেখেন সামনের ভিউ,
যদি একটু জ্যাম আছে। ওরে ঢাকা শহর না, তাহলে কি ভাববে? আমরা এখন নামলাম গুলশানে। ভাই ও এত এক্সাইটেড, প্রতিটা বিল্ডিং এমন ভাবে দেখতেছে যে মানুষজন সব হাসতেছে না। এই যে দেখ এটা খুব সুন্দর। আয় আয়, আর এই যে সামনের ভিউ, এবং আমরা পিছনে কিছু সুন্দর দৃশ্য রেখে আসলাম। আর ওকে নিয়ে রিক্সাতেও ঘুরবো আমরা, এইগুলো সব ঘুরে ঘুরে দেখাবো। চল 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 চল, আমরা এখন দাঁড়া দাঁড়া দাঁড়া। সামনে দিয়ে চল। তো আমরা এই সাইডে আসলাম, এত জ্যাম ভাই, জোরে 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 আস্তে আস্তে যাও। वाह यार, मुझे भी इस लड़की की तरह ही होता है। আস্তে আস্তে। তো আসলে That's nice. ওকে এখানে আনার পরে জাস্ট আমি শক যে ও এত এনজয় করতেছে, এবং অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। যে আমি বলবো যে এইটা রিকোয়েস্ট যে যারা ঢাকায় ঘুরতে আসবে তারা এই জায়গাটাতে আসবে, মিস করলেই শেষ। মানে আসল ঢাকা দেখতে হলে কিন্তু গুলশান। গুলশানে আসতে হবে না হ্যাঁ গুলশান। ভাই, এত এক্সাইটেড আমিও জীবনে হই নাই। তো দেখ, আমরা হচ্ছে এখন ওই সামনে যাব, এরপর ওইখান থেকে আমরা পুরো রিক্সা নিয়ে ঘুরে রাতের মানে আলোকসজ্জাটা দেখাবো। এখানে শপিং করবি? নেক্সট আমার কিডনি বেঁচে যেতে দিতে হবে। আর সামনের ভিউ দেখা, এই যে এটা হচ্ছে সিগন্যাল, দুবাই। মানে সিগন্যালের মোড়, ট্রাফিক মোড় যেটা, এইটা। আর আমি এগুলো দেখে এত এক্সাইটেড তোকে বললাম যে আমি কখনো বিদেশে গেলে আমি মানে পাগলি হয়ে যাবো দেখে। এটা তো বিদেশি তোর জন্য। হ্যাঁ মানে বিদেশে আরো বেশি না, তো ওখানে গেলে মানে পাগলি হয়ে যাবো। তো এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, যেখানে সবাই আসে, অনেকে বাইরে থেকে যারা আসে এই জায়গাটা আসে কিন্তু। তো এটা বিশাল একটা সিগন্যালের মোড়। এই, কি অবস্থা? কি অবস্থা? এই যে মামাদের সাথে পরিচয় গেল। হ্যাঁ, ওই তো ভক্ত নাকি? হ্যাঁ সরাসরি দেখতে পাবো ভাবছো? ও তো লাফাই বেড়াচ্ছে এগুলো দেখে। ভালো, অবশ্যই ঘোরাও তুমি একদম হ্যাঁ। ঘুরে দেখাও। আমাদের দেশটা দেখাই একটু। অবশ্যই আমাদের আর আমরা সবসময় অতিথি Wow, আপ্যায়ন yeah. প্রিয়। ওকে, টাটা। ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো লাগলো। থ্যাংক ইউ। তো চল চল। Very nice. তো এইটা হচ্ছে মেইন জায়গাটা, ওইটা বলছে টিভি। আবার কোনো পুলিশ নেই, সব রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যালে চলে এখানে। Wow. মানে আমরা এই জিনিসটা ট্রাফিকটা ইন্ডিয়াতে দেখছি খুব ভালো, মানে যে গ্রিন সিগন্যাল রেড সিগন্যালে চলে, বাট আমাদের এই গুলশানে চলে। এই যে গাড়িগুলো সব এখন ছাড়তেছে, এটা দেখে বোঝার উপায় নাই যে বাংলাদেশ। আমি নিজেই বলছি, আমার কাছে মনে হচ্ছে এটা ইউরোপের কোনো শহর। গাড়ি চলে আসছে একদম পুরো আমাদের মানে এর ভিতরে চলে আসছে। তো যাই হোক, আমরা এখন পারে গেছি আর পুরো গাড়িটা একদম। Wow. তো যাক, এখন আমরা 5 मजा লক্ষ आ गया টাকার यार, ऐसे রিক্সায় लग रहा है উঠবো। यार। জোরে জোরে জোরে। तो किसी यूरोप की মানে किसी कंट्री গুলশানে যেসব রিক্সাগুলো চলে ওইটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। অনেক মানুষই হচ্ছে জানে না। আমরা এখন রিক্সায় উঠবো। এই যে রিক্সার রেজিস্ট্রেশন নাম্বার 075, এটার দাম কত মামা? এটার দাম কয় লাখ? দাম নাই, দাম বলেন তাও কত লাখ? এখন গেছে গা, এখন কাছে আগে কত ছিল? 5 লাখ। ওই ওরকম। চল চল চল। তো মানে এই রিক্সা দাম ছিল 5 লক্ষ টাকা, মানে রেজিস্ট্রেশনের জন্য এটা 5 লাখ টাকা দাম। বাট এখন যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়ে গেছে, এই কারণে বলতেছে যে আগে ছিল এখন আর নেই। তো যাই হোক, ওকে নিয়ে এখন আমরা এই শহরটা একটু ঘুরবো। আর এখন একদম সন্ধ্যার সময়, তো এই কারণে লাইটিংটাও কিন্তু শুরু হয়ে গেছে। Okay. তবে প্রতিটা শহর, আমি ইন্ডিয়াতে যখন মুম্বাই গেছিলাম তখন দেখেছিলাম যে বাদ্রা, সি লিঙ্ক, ওই শহরগুলো, সেই অ্যান্টালিয়া বা আরও অনেক অনেক বিল্ডিং দেখছিলাম বড় বড়। তো এখানে এসে ওই কথাটা মনে পড়তেছে যে আসলে রাতে এই বিল্ডিংগুলো আলোক সজ্জায় সজ্জিত হয়। यार रात का তো এরকম রিক্সায় ঘুরতেছি। भी देखने वाला हो। Well, let's see. अभी वीडियो थोड़ी सी लंबी है, ঘর গেল बट নাকি? आप लोगों ने हाँ। मेरे साथ आना है। আচ্ছা, তোর কেমন লাগতেছে এরকম বাংলাদেশ যে ঘুরতেছি? কখন একটা ছিল না যে তোর অনেক স্বপ্ন ছিল বাংলাদেশ ঘুরবি? হ্যাঁ তো এটার পিছনে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, ভিসা করা, পাসপোর্ট করা। তো কেমন লাগতেছে এখন অবশেষে ঢাকা শহরে এভাবে ঘুরতেছিস? মানে বলে না স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল, আর সাথে অনেক মানুষেরই ইচ্ছে ছিল যে আমি আসি, আমি ঘুরি, আর এদের যে কালচার সব কিছু আছে সব কিছু আমি তুলে ধরি মানুষের কাছে, যে আমাদের ইন্ডিয়ার মানুষকে দেখাই যে বাংলাদেশ কত সুন্দর। আর অনেক মানুষের শুধু ইন্ডিয়া থেকে এখানকার অনেকবার মানুষজনগুলো এসেছে। কেমন? আপনি একটা দেশে সবকিছু জানতে হইলে ওই দেশে অবশ্যই ভ্রমণ করতে হবে। আমি- তা না হলে কিন্তু আপনি ওই দেশের মানুষ, ওই দেশের ভৌগোলিক, ওই দেশের সামাজিক, ওই দেশের কালচার সম্পর্কে
ওই দেশের কালচার সম্পর্কে জানতে পারবেন না। এ কারণে অবশ্যই দেখতে হবে, জানতে হবে। যেমন আমি ইন্ডিয়া ভ্রমণ চোখে বিশ্বাস করতে লাগবে, কার কথা না শুনে, যে এখানকার মানুষজন কত সহজ সরল। আমি যখন ইন্ডিয়া ভ্রমণ করতাম তখন সেখানকার মানুষ কিন্তু আমাকে আপন করে নিত। আমি দেখতাম যে না, তারা আসলেই কেমন মানুষ। এই কারণে ভ্রমণ করতে হবে। মানুষরা সত্যি এই जब যে तक कहीं जाएं একদম तब तक तो সুন্দর पता ही ভিউ। नहीं चलता यार कौन सी कंट्री कैसे। কি অসাধারণ না লাইটিংটা। তবে এখানে আমাদের রিক্সাকে বলা হয় ঢাকার মানে রিক্সার রাজধানী ঢাকা, রাজধানী, হ্যাঁ। এছাড়া মসজিদের Yes. রাজধানী ঢাকা। তবে রিক্সা প্রচুর, যখন বাইরে থেকে মানুষজনরা আসে এরকম রিক্সায় ঘোরে, খুবই ভালো লাগে। আপনি আমাদের চারিপাশে স্টেশনে নামার পরই আপনি দেখতে পাবেন অসংখ্য রিক্সা, শুধু রিক্সা, মিনিমাম 3 লাখ মতো রিক্সা ঢাকায় চলাচল আর করে। রিক্সাগুলো খুব সুন্দর হ্যাঁ, এখানকার ভিউটা দেখুন শুধু, যে আমরা একদম সিগন্যাল পয়েন্ট থেকে এই দিকে আসছি, যার কারণে এই ভিউটা। এখন হেঁটে হেঁটে যাচ্ছি গুলশানে, वाह ও বলতেছে হেঁটে হেঁটে वैसे দেখবে। वैसे साफ তো सुथरा যে है ना, বিল্ডিং গুলো দেখছে everything ওগুলোর is ভিতরে clean। ঢুকে যেতে যাচ্ছে, যা ভয় লাগছে যে সিকিউরিটি আবার বলে না ভিডিও ডিলিট করে দে। না না বলবে না। এই যে দেখুন এখন আমরা কোথায় আছি, হেঁটে হেঁটে দেখতেছি যে পুরো গ্লাসের বিল্ডিং। আমরা আজকে শুধু বিল্ডিং দেখেই অবাক না। হ্যাঁ, তবে গুলশানে আপনার যে মানে গাড়িগুলো সেইগুলো হচ্ছে একদম রাত মিড নাইটে চলাচল করে। তো ও বলছে যে ওই গাড়িগুলো দেখবে, মানে যেগুলো বেঙ্গালুরে ও দেখছে। তো আমি বললাম যে এগুলো দেখতে হলে তোমাকে সারা রাত এখানে থাকতে হবে। তো তারপরে যাই হোক, আমরা এরপরে রাতের ভিউটা নিয়ে গুলশান থেকে ব্যাক করব। আমি এর আগেও আসছি, যেহেতু চান্দ্রানী আমি এসেছি আসছে, প্রথমে, তো আমি দেখতেই তো চাই ওকে পুরোটা। দেখানোর জন্যই। আর অনেক মানুষ কমেন্ট করতেছে ফিজ ভাই ওকে গুলশানে নিয়ে যান, কি সুন্দর গাড়ি, হ্যাঁ। সে কারণে আমারও গুলশানে আসা হয়ে গেল। এই যে একদম লাইটিং এর শহর। এখন গুলশানে এরকম স্ট্রিট ফুড খাচ্ছি। আর এই যে এখানে রয়েছে স্ট্রিট ফুড, যেখানে রয়েছে এটা কি বলে জিলাপি, এই যে জিলাপি, মানে তোর মন যেমন জলেবি। প্যাস, এই জিলাপিও তেমন প্যাস। वाह আর এই যে এটা কি বলে, এটা রাইস নাকি? এটা হচ্ছে fried চাউমিন। এটা খিচুড়ি না? তো ও তো চাউমিন খাবে। এটা কি? এবং আমরা এখান থেকে ব্যাক করব রাতে, কারণ রাতের ভিউটা সহ দেখাবো। এই জায়গার নাম কি মামা? গুলশান 1 নাম্বার। আমরা তো 2 নাম্বারের নাম ছিল না। এই যে আমাদেরটা। কত কম Yes. দিয়েছো তুমি। আর একটু বেশি। হ্যাঁ, ওখানে কত বেশি দেয়, কম দিই। ওকে, যাক আমরা চাউমিনটা খেয়ে এরপরে রাতের ভিউটা দেখাবো। ওকে, ওয়েলকাম নাইট ভিউ। নাইট ভিউ। ओहो তো আমরা यार রাতের नाइट व्यू ভিউটা चेक करो। দেখানোর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে আমাদের গুলশানের রাতের ভিউটা কেমন, এবং ও দিনের ভিউটা দেখছে। একদম এই যে আলোর দেখুন ঝলমলে। রাতের ভিউ। very very তো beautiful। ঢাকা শহরের একটা ব্যাপার আছে, যত রাত হবে আলোকসজ্জায় তত সজ্জিত হবে এই শহরটা। ঠিক কত সুন্দর, হ্যাঁ। ঢাকা শহরে যে গুলশান, এই জায়গাটা এতটা বিউটিফুল, একবার আসলে তো বারবারই বলছি, আর যেতে ইচ্ছা করবেই না। वाओ so true। গাছের সাথে কিন্তু আমরা সেই গুলশান 2 এর চত্বরে চলে আসছি। হ্যাঁ, আর যেমন वाह यार জ্যাম क्या তেমনই view সুন্দর लग रहा है। জায়গা। জ্যাম না Very থাকলে আরো। আমাদেরকে দেখাচ্ছে রাতের ভিউ কি। তো এই যে চত্বরটা সামনের। Wow! তবে এখন যেহেতু অফিস টাইম মানে ছুটি দিছে আর কি, রাত কয়টা 7টা 8টা বাজে, যার কারণে এই জ্যামটা পাইলাম। তবে ভালোই লাগছে, চারিদিকে বাতাস, হিমেল বাতাস। আর এরকম একজন বান্ধবীকে নিয়ে ঘুরতেছি। আর একদম আলো এই যে বাম দিয়ে, এই যে রিক্সা নিয়ে একদম ওয়াও। সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, amazing! তো যাক আমরা এখনই ব্যাক করব এবং রিক্সা থেকে নেমে চলে যাবো একদম মোহাম্মদপুর। এবং গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট ভিউটা দেখাই দিই। এই যে वाह वेरी तो ज़ाक- very- देखिए काफी इंटरेस्टिंग वीडियो थी एंड बांग्लादेश इज वेरी वेरी ब्यूटीफुल एंड यार टाइम के साथ हर जगह पे डेवलपमेंट होती है बट बांग्लादेश ने बहुत तेज़ी से प्रोग्रेस हासिल की है एंड दिस इज़ जस्ट बिकॉज ऑफ द पीपल। बांग्लादेश के लोगों ने जिस तरह लाइक मेहनत की है उसी की वजह से आज बांग्लादेश जो है काफ़ी प्रोग्रेस्ड है। अगर पाकिस्तान के साथ मुकाबला करें तो पाकिस्तान इज़ टू फॉर अवे। तो यहाँ पे बांग्लादेश इज़ गोइंग वेरी गुड एंड आई होप कि आगे जो है बांग्लादेश मज़ीद भी प्रोग्रेस करने वाला है।
आप लोग क्या कहेंगे यार, वीडियो काफ़ी लंबी हो गई ऑलरेडी। आप लोगों का जो भी कहना लास्ट में है कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर करें, अपना ख्याल रखें, अपने इस चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय।